আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার সবার পছন্দের একটি খাবার নিয়ে এসেছি, ভাজা পোড়া রেসিপি। তাও আবার এইরকম বৃষ্টির দিনে যদি এরকম হয়, তাও আবার হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল দিয়ে, কাঁচা কাঁঠালের। হ্যাঁ বন্ধুরা, কাঁচা কাঁঠালের আজকে ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে কাঁচা কাঁঠাল কেটে ভালো করে হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কাঁঠালের যে কোয়াগুলো সেগুলো সরিয়ে নিয়ে আমি ওগুলো দিয়েছি। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা কাঁচামরিচটা বেশি করে অ্যাড করলে লাল মরিচের গুঁড়াটা দিতে হবে না। আর দিয়েছি এখানে চালের গুঁড়া, দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি, মানে ভালো করে মেখে নিয়েছি। এই পকোড়াটা খেতে এতটা টেস্টি যে কি বলবো। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। আর এখানে কিছুটা কাবাবের মশলা দিয়েছি। আর এই কাবাবের মশলাটা দিলে হয় কি, এটা টেস্টটা খুব ভালো আসে। তো আমি ঠিক এইরকম করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি দিতে হবে না। এবারে তেল গরম করে নিয়ে তারপর সেই তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লো রেখে আমি এগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর কে আমার মতো এইভাবে কাঁচা কাঁঠালের পকোড়াটা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, খুবই টেস্টি লেগেছিল। ইভেন আমার বাসায় সবাই খুবই পছন্দ করেছিল। আর কাঁচা কাঁঠাল তো অনেক পুষ্টিকর। অনেকে তরকারি বা নিরামিষ খেতে চায় না, তারা এইভাবে পকোড়াটা বানিয়ে খেয়ে নিতে পারেন। আমি এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা একদম ক্রিস্পি ছিল, খেতে অসাধারণ ছিল। একদম গরম গরম আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এক হাতে আসলে ভিডিও করে আরেক হাতে ভাঙাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, তাও আবার খুব গরম ছিল। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি, খুবই মজাদার একটি রেসিপি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।